অনেক কষ্টের পরে আসলাম কম্বোডিয়াতে। বাংলাদেশ থেকে জয় বাংলা চলে গেল, কম্বোডিয়াতে জয় বাংলা এখনো আছে। এই যে জয় বাংলা রেস্টুরেন্ট। পড়াইয়া তারপর আসলাম কম্বোডিয়াতে। কারণ কম্বোডিয়াতে আমরা জন্য কতটা মানুষ দাঁড়া রয়েছে, সবাই আমরা রিসিভ করতে আসছি। অনেক কষ্টের পরে আসলাম কম্বোডিয়াতে। কেউ ভুলেও কম্বোডিয়াতে আসেন না, আসলেও যাই না বুঝা সব কিছু খেয়াল করে এরপরে কম্বোডিয়াতে আসেন। বিশ্বের যে কোনো দেশ থেকে কম্বোডিয়াতে যদি আসেন, তাহলে যারা ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এরপরে আফ্রিকার দেশগুলো যেগুলো আছে, ওরা আসলেই সমস্যা। ওদেরকে আলাদা করবো, পাসপোর্ট দেখবো, কোথায় যাবো, কী করবো, কয়দিন থাকবো, কত ব্যাপার আছে, যাবতীয় সব দেখার পরে এরপরে ছাড়ে ওদেরকে। আমাদেরকে এই অবস্থাই করছে। আমাদের সব কিছু দেখার পরেও প্রায় 40 মিনিটের মতো বসে রাখি শুধু শুধু, এরপরে ছাড়বে। বহুত জানা কম্বোডিয়া ভুলে হতে হয়। গাড়ি পুরা একদম বাংলাদেশে, পুরা বাংলাদেশের মতো অ্যাম্বুলেন্স, বাংলাদেশের মতো সিএনজি, মোটর সাইকেল, যে পুরান গাড়ি আছে, ট্রাক, পুরান ট্রাক। বাড়ি ঘরে বাংলাদেশের মতো কিন্তু পরিষ্কার আছে আর কি। এই আবার বাংলাদেশের কলা গাছ আছে না। কম্বোডিয়া এসে হোটেলে উঠলাম, একটা পার্কের সামনে হোটেল, খুব সুন্দর একটা জায়গা। আমি তো মনে করছিলাম এগুলো সিগন্যাল, পার্কিং করে রাখতে পারি। ওদের এখানে চার্জ প্রচুর। ওই যে ভাই সমুদ্রের মতো দেখা যাচ্ছে পুরো একবার। এত বড় নদী, অনেক বড় নদী। হ্যাঁ, ওই যে নদীর পারে হইলে
নদীর পাড়ের তুলনায় কিন্তু দোকানপাট রেস্টুরেন্ট খুবই কম। এটা কি আমাদের রাস্তা? দেখেন বাংলাদেশ থেকে জয় বাংলা চলে গেল, কম্বোডিয়াতে জয় বাংলা এখনো আছে। এই যে জয় বাংলা রেস্টুরেন্ট। এদিকে নিষেধ, যাওয়া যাবে না, নিষেধ। এই যে বসার জায়গা সুন্দর একটা, এখানে বসেন, এখানে বসেন। ও কেমন ভালো লাগতেছে আমার কাছে, নদীর পাড়ে আইছি।